নমস্কার সকলকে, আরবান ভিলেজ কুকিং চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকেও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বানাবো আমরা অতি পুরনো একটা প্রাচীন রান্না, মাছের আইটেম ক্ষীরোদ কাতলা। এটাতে বেশি কিছু লাগে না, একদম তোমরা দই কাতলা যেটা করো না, দই কাতলার বদলে তোমরা এটা করেও দেখতে পারো, খুব ভালো লাগবে খেতে। এর পেছনে সাগর বসে আছে, রোদ পোয়াচ্ছে। দেখো, ক্ষীরোদ কাতলা বানাবো, তার জন্য এই দু পিস বড় বড় গাদার পিস, 2 পিস বড় বড় কাতলা মাছ এনেছি, ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে নুন দেব, শুধুমাত্র নুন, হলুদ যাবে না। এতে নুন দিয়ে ভালো করে মাখিয়ে রাখলাম। উনুন জ্বলে গেছে খুব সুন্দরভাবে। এবার আমরা কড়াটা বসিয়ে দিলাম। আজকে হাতায় এনেছি, খুন্তি আনতে ভুলে গেছি। তো তেল গরম হয়ে গেছে, কড়া গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেবো, ছেড়ে দেবো। হালকা ফ্রাই হবে। এরকম হালকা ফ্রাই করে নিতে হবে, অতিরিক্ত ফ্রাই করলে হবে না, জাস্ট হালকা ফ্রাই করে মশলা মানে এখানে কাঁচা টমেটো আর লঙ্কা লাগবে। টমেটোটা কুচো কুচো করে কেটে নিতে হবে। মাছগুলো আমরা ভেজে তুলে রেখেছি, এইবার রান্নাটা করব। যে তেলটায় আমরা মাছ ভেজে রেখেছিলাম সেই তেলটাই এখানে ইউজ হবে। আর তোমরা কি করবে, তেলের মধ্যে ঘিও দিতে পারো আর সামান্য পরিমাণ বাটারও ইউজ করতে পারো। আমরা সেগুলো কিছু করিনি, নর্মাল তেল দিয়েই করব। কড়াইয়ের ভেতর এই তেলের মধ্যে ধনে গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো দিলাম, গরম মশলা গুঁড়ো দিলাম, অল্প ব্ল্যাক পেপার যেটা গোলমরিচ গুঁড়ো সেটা অল্প দিলাম। এর মধ্যে এই মশলাগুলোর ভেতরে টমেটো কুচিগুলো দিয়ে দেবো, আর দেবো লঙ্কা। এই মশলাটা বেশ কিছুক্ষণ তোমাদের নাড়াতে হবে। টমেটোটা হালকা একটু গলবে। ওই 1 কাপ মতো দুধ নিয়ে নিয়েছি। এই দুধের মধ্যে হাফ কাপ মতো ময়দা দেব, মাখিয়ে নেব। এবার এটাকে এর ভেতর দিয়ে দেব। কি সুন্দর দেখতে লাগবে। এর মধ্যে আমরা এবার লবণ অ্যাড করব, যে যার স্বাদ মতো নুন দিয়ে দেবে। আমরা আমাদের মতো নুন দিয়ে নিলাম। এর ভেতর আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। সামান্য পরিমাণ চিনি অ্যাড করবো এখানে। ওহ, সুন্দর গন্ধ বেরোচ্ছে। কিছুই দেখ দিইনি কিন্তু, তাই না বল? হ্যাঁ, সেরকম কিচ্ছু দিইনি। এই মাছটা দিয়ে এবার এটা বেশ কিছুক্ষণ ফোটাতে হবে।
রেডি করে ফেলেছি, হয়েই গেছে বলতে পারো। জাস্ট একটু 2 মিনিট মতো রেখে আমরা নামিয়ে দেব। আমাদের চ্যানেলে ঢোকা মাত্রই আমাদের অনেক ভিডিও আছে, সেই সব ভিডিওগুলো তোমরা দেখো। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আরও নতুন নতুন রান্না দেখতে হলে আমাদের আরবান ভিলেজ কুকিং চ্যানেলে তোমাদের আসতে হবে। আর অতি সহজে রান্না করি আমরা, সহজ পদ্ধতিতে। তো আজকের মতো আমাদের ক্ষীরোদ কাতলা রেসিপি রেডি। একদম চট জলদি রান্না, বেশি হ্যাপা নয়। এবার এটা আমরা নামিয়ে নেব। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে বল। তো চলো, আমাদের ক্ষীরোদ কাতলা রেডি হয়ে গেছে। মাছটা লুকিয়ে গেছে গ্রেভির তলায়, মাছটাকে আগে টেনে বার করি, দাঁড়াও। এই দেখো, পুরো মাখন, হেভি হয়েছে। দারুণ হয়েছে ভাই। ভিডিওটা দেখলেই হবে না, বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, নো ডাউট ভালো হবে। অসাধারণ খেতে হয়েছে। তো তোমাদের সবারই রেসপন্স পাচ্ছি, খুব ভালো লাগছে। এর মধ্যে আমাদের চ্যানেলের 500 সাবস্ক্রাইবার তো হয়ে গেছে। তোমাদেরকে বলেছিলাম যে আড্ডা মারবো, একটা 500 সাবস্ক্রাইবার আমাদের পূরণ হয়ে গেলে, সেটাও খুব তাড়াতাড়ি রৌনক আসলেই শুরু করব। ও আসবে এর মধ্যেই, ও তো বাইরে থাকে। তো চলো, এটা একটা ইনফরমেশান দেওয়ার ছিল। আর আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো একটুখানি কমেন্ট বক্সে জানিও আমাদেরকে। এইভাবে আমাদের পাশে থেকো, আমাদের ফ্যামিলিটাকে আরও বড় করো। কেমন হয়েছে ভাই? আমার মাছটা দেখিয়ে দে ভেঙে। ও মাছ একদম টাটকা মাছ ভাই, একদম ধপধপে সাদা, তাই না বল? এই দেখো, তুমি ক্ষীরোদ কাতলা খাবে? ঠিক আছে, লাস্টে দেবো। সাগর একটুখানি বাঁচিয়ে রাখিস তো, ওকে দেবো। হ্যাঁ হ্যাঁ, বস ওখানে বস। বাবা, আবার কালু চলে এসছে। কালু, লেজটা টুং টুং করে নাচছে। আয়, এসো এসো। এরা না কথা শোনে খুব না। তুই এরকম বদমাশ হয়ে গেছিস। আয়, এলো না। লেজটা নাচছে, একটু ভয় ভয় কাচ্ছে, গুটি গুটি পায়ে এগিয়ে আসছে। চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আজকের মতো টাটা।